কেশারী ব্লকের নছিপুর ৬ নম্বর অঞ্চলের নছিপুর, শিয়াকুল ও সুখারুল এলাকায় টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়, জলমগ্ন হয়ে পড়েছে একাধিক রাস্তা ও ঘরবাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুখারুল যাবার প্রধান রাস্তা সম্পূর্ণভাবে জলের নিচে চলে গিয়েছে। কোথাও কোথাও রাস্তার অস্তিত্ব বোঝা যাচ্ছে না, ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নিচু এলাকার বহু বাড়িতেও ঢুকতে শুরু করেছে বন্যার জল। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। বন্যার জেরে পানীয় জল, যাতায়াত এবং গৃহপালিত পশু সামলানো নিয়ে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে চাষের জমিতেও জল জমে যাওয়ায় ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের আশঙ্কা, দ্রুত জল না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তবে বন্যার জলে খাল, বিল ও চাষের জমি থেকে মাছ উঠে আসায় অন্য ছবিও ধরা পড়েছে এলাকায়। দুর্যোগের মধ্যেই বহু বাসিন্দাকে জাল, খাঁচা ও দেশি উপকরণ নিয়ে মাছ ধরতে দেখা যাচ্ছে। একদিকে জলবন্দী মানুষের দুর্ভোগ, অন্যদিকে মাছ ধরার ব্যস্ততা। বন্যার মাঝে এলাকার দুই ভিন্ন চিত্রই উঠে এসেছে। স্থানীয়দের দাবি, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের পাশে প্রশাসনকে দাঁড়াতে হবে। নছিপুর থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। জাল জাল ফেলছেন? কি মাছ ধরছেন? পোনা মাছ উঠছে মানে এই বন্যার জন্যই? এই তো রাস্তা দেখা যায়নি, কিভাবে যাতায়াত হচ্ছে? ওই যে ঢালাই রাস্তা, ডাউক আছে, এটার উপরে একাশু জল। কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? সমস্যা বিশাল, গ্রামে জল ঢুকে গেছে, বুঝতে পেরেছেন? কোন গ্রাম? সুকারো। পুরো গ্রামে জল ঢুকে গেছে? ওই সাইডটা একবার পুরো ঢুকে গেছে। তবে ওই লোকের বাড়িতে জল ঢুকে গেছে? বাড়িতে জল ঢুকে যাবে যতদূর সম্ভব। আচ্ছা, বেলা বাড়ার সাথে সাথে জল কমছে না? বাড়ছে আরো। কারণটা কি? কারণটা উপরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি আজ 3 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। কতটা ক্ষতির মুখে পড়েছেন? এই যে চাষ তো একবার নেই, ছুটে গেল। এগুলো কি রোপণ হয়েছিল? রোপণ কিছু হয়েছিল, কিছু বাকি ছিল। আর হবে বলে মনে হয়? আর আশা নেই। কি নাম? আনন্দ সাপড়া। কোন জায়গাটা? সুকারো। এটা আমাদের এই যে জলটা আছে, এই জলটা কেশিয়াড়ির সেদিক থেকে, এই জলটা নছিপুরের জল, কেশিয়াড়ির সেদিক থেকে পুরো অঞ্চলের জলটা এই দিক থেকে আমাদের পাস হয়। এটা কিন্তু প্রত্যেক বছর এই বন্যার কবলে পড়তে হয়। তবে এই যে দুর্গতি হয়েছে, 600 বিঘে জমি চাষ রোয়া হয়ে গেছিল, আজকে দেখতে পাচ্ছেন সবগুলা জলের তলায়, এগুলো সব এবারে নষ্ট হয়ে যায়। প্রত্যেক বছর এরকম কিন্তু বন্যার কবলে আমাদের পড়তে হয়। তো তাই বলছি, মাননীয় বিধায়ক ভদ্রহেমব্রমকে তিনি যদি দৃষ্টি আকর্ষণ করেন, একটা টাঙ্গা পুলের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা খুব উপকৃত হব। মানে পুলের খুব প্রয়োজন? পুলটা মাস্ট প্রয়োজন, টাঙ্গা পুলটা মাস্ট প্রয়োজন। সুবর্ণরেখার নদীর জল পুল করা আছে, জাস্ট সেই জায়গা থেকে যতটুকু জল পাস হয়। শুধু কি এই যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, নাকি বাড়িতেও জল ঢুকছে? বাড়িতেও জল ঢুকে গেছে। গ্রামের মধ্যে যদি ঢুকে যাও তাহলে দেখতে পাবে সেখানে কিন্তু অনেক বাড়িতে জল ঢুকে গেছে। কোন কোন এলাকায় জল ঢুকেছে? আজকে সকালে ছেলেরা টিউশনি করতে গিয়েছিল, তারা কিন্তু এই জলের প্রেসারে অনেক ছেলে মানে রাস্তা থেকে পড়ে যায়, তাদেরকে খুব কষ্ট করে তোলা হয়। সেরকমটা হয়েছে একটা সকালবেলা। তারপরে আমরা এই ছেলে মেয়েদেরকে এই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছি। বেলা বাড়ার সাথে সাথে কি জলের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল বাড়ছে? এটা বাড়ছে, আরও বাড়ছে। কি নাম আপনার? সূর্যকান্ত রায়।